আমি ওকে পছন্দ করি। ওর মান সম্মান গেছে, আমি ওকে নিয়ে বাকি জীবনটা কাটাইতেছি। মানে আনিসকে নিয়ে? হ্যাঁ। আপনার সন্তান আছে কি কোনো? আমার একটা মেয়ে আছে। আপনার বর্তমানে যে দুইজন সন্তান আছে, দুইজনই কি মেয়ে? হ্যাঁ। বয়স কেমন হবে তাদের? একটা 12 বছর, একটা 7 বছর। আমার বড় কোনো গার্জিয়ান নাই। আমি আমার স্বামী প্রথম পুরুষ মনে করি ভাই, যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান। আমার মাথার ছাতা, এই মাথার ছাতা যদি কিছু হয়ে যায় আমার জীবন কোনো মূল্য নাই ভাই। বন্ধুর সংসারে অশান্তি লাগলেই সমাধানের চেষ্টা করতেন আনিস। সেই পরিচয় থেকেই শুরু হয় বন্ধুর স্ত্রীকে ভালো লাগার। নিজের সংসারে রয়েছে স্ত্রী ও এক সন্তান, অপরদিকে বন্ধুর স্ত্রীর সংসারও রয়েছে 2 কন্যা সন্তান। কিন্তু এসব তোয়াক্কা না করে সেই বন্ধুর স্ত্রীর সাথেই পরকীয়ায় জড়ালেন আনিস নামে এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে 2 নং 50 হিন্দুপাড়া এলাকায়। আটক হওয়া ওই যুবকের নাম আনিস, যিনি সাতমাথা পশ্চিম খাসবাগ এলাকার হোসেন আলীর ছেলে। এই মেয়ে, বেয়াদবের বাচ্চা, বেয়াদব। আমি দেখলে তোরা কি করতি? ফোন লুকাইস। তোর মা সাবধান করতে বলিস। লজ্জা লাগে না? হোসেনের খায়া কেমন, যেই বাপের খাইস তোরা, সেই বাপের খায় আর একজনের সাথে সব ইয়ে করিস, মা হেল্প করিস তোরা। হ্যাঁ, এত লজ্জাজনক। আমি কই কি কয়, আমি বিশ্বাস করে বানি। ভাই ভাই করে ডাকিস, আপা আপা করে ডাকিস। আমার জানালা দিয়ে ভাই আমি ওদেরকে দেখি। আগে আমি জানা দিয়ে মেয়েটা সবসময় ফলো করি। এর সঙ্গে এই ওই চলছে। আমি বাধা করি যে শোনো, আমি মানি নিলাম, এই ডাস্টবিন মানি নিলাম, আপনার স্বামী কি ফুলের তো এখন তো আমার স্বামী চলতে বলো। সেদিন তো তার ভাগ্যে এই এই পুতুল কামটা তুই দিলি না, এটা ঠিক হয়েছে? কি বুঝাছিস তুই? কি বুঝাছিস? একটা ছেলের সাথে যদি একটা মেয়ে না নাচে তাহলে ওই ছেলেটা বলতে পারবে? আপনারা কোন? আপনার সাথে এই যে আনিসের সম্পর্ক কতদিন থেকে? 3 বছর। 3 বছর থেকে কি যাতায়াত করে? না, এমনি ফোনেই যা কথাবার্তা। ও আমার স্বামীর হাজবেন্ড, আমার হাজবেন্ডের বন্ধু ছিল। ছিল? ওইখান থেকে পরিচয় না অন্যভাবে? হ্যাঁ, ওর সঙ্গে থাকি পরিচয়, পাশাপাশি বাসা তো, আসা যা করতো। আমার স্বামী ওকে নিয়ে আসতো। আমার স্বামী সবসময় কথাবার্তা, বাসা আনে, চা নাস্তা খাওয়া, এরকম করতে করতে ও আমারে ভালো লাগছে। পরে ফেসবুকে আমারে একদিন বললে সব, আর আমার স্বামী সবসময় ওর সঙ্গে উঠা বসতে, সংসারে অশান্তি লাগলে সব কথা ওকে শেয়ার করতো। ও ফির আমারে সবসময় বলতো যে এরকম তুমি এত ভালো, কিন্তু ও তোমার নামে সবসময় দুর্নামে এটা আমার পরিবার নিয়ে কথাবার্তা বলে। এভাবে পরে 2টা বছর, আড়াইটা বছর ওর সঙ্গে এরকম যোগাযোগ। পরে একদিন হঠাৎ ও বলতেছে আমি তোমাকে ভালোবাসি, এরকম তোমাকে নিয়ে আমি সংসার করব। পরে আমি অনেক বোঝাইছি, ও বোঝে না। তারপরে কথাবার্তা অনেক দিন ধরে চললো। এখন ও সিলেট গেছে, সিলেট থেকে আসলো আজকে 2 দিন হইলো মনে হয়। আবার যাবে, এখন আমার সাথে দেখা করতে যাচ্ছে। আমি তো জানি ও যথেষ্ট পরিমাণ আমার কাছে বিশ্বাস, ও আমারে বিয়ে করতে চায়। আনিসের কাছে। হ্যাঁ। আর আপনার প্রথম হাজবেন্ডের নাম? হোসেন। এখন যে আপনার 2টা বাচ্চা আছে, এই যে এখন যে স্বামী হোসেনের সাথে আপনার কি 2টা, যেটা জানতে পারলাম যে 2টা বাচ্চা আছে, তা আপনি এই 2টা বাচ্চা রেখে আপনি কিভাবে আরেকজনকে মান দিলেন? এখন সব তো কি বলবো। আপনার হাজবেন্ড যে হোসেন আছেন, রাজমিস্ত্রি কাজ করেন তিনি? হ্যাঁ। তিনি কি আপনাকে টর্চার করতেন, নির্যাতন করতেন? আমার 13টা বছর হয়েছে বিয়ে হওয়ার। 13টা বছর ধরে আমি কোনো একদিন আমার মনে করেন যে মারধর, ওই জায়গাটা, ওই এলাকার সবাই জানে আমাকে অনেক অত্যাচার করে, খুব মারামারি করে। সেটা আপনি বাসায় বলতেন? আমার সবাইকে জানা। আমি 13টা বছর, আমার বড় ভাইকে ও মারছে, আমার মা পর্যন্ত মারছে। আমি 5 দিন বড় মেডিকেলে থাকি আসছি, মামলা করতে চাইছিলাম, আমার বাবা দেয়নি মামলা করতে। কিন্তু আনিসের যে এখন যে বর্তমান যে আনিস, তারও তো সংসার আছে। জি। তাহলে আপনি আরেকটা সংসারে কিভাবে? আপনি কি দ্বিতীয় বউ হতে রাজি? ও যদি নিতে চায় তো আমি রাজি। আর বাচ্চা? আনিস কি আপনার বাচ্চার দেখাশোনা করবেন? এই বিষয়ে কোনো কথা বলছেন না? এমনি বলছে তোমার বাচ্চা তোমার বাবা মার বাড়ি থাকুক, আমি যথেষ্ট পরিমাণ যা করার করব। মানে আপনার বর্তমানে যে দুইজন সন্তান আছে, দুইজনই কি মেয়ে? হ্যাঁ। বয়স কেমন হবে তাদের? একটা 12 বছর, একটা 7 বছর।
আজকে যে ঘটনাটা হলো এটা কিভাবে হলো? আজকের ঘটনা, ও আমার সাথে দেখা করতে যাচ্ছে, ও নাকি আবার চলে যাবে সিলেটে, এই জন্য দেখা করতে আপনি কি যাচ্ছে। সিলেটে থাকেন? হ্যাঁ, এক সপ্তাহে কিসের কাজ সিলেটে করেন গেছে। জানেন? ফিট কোম্পানি। ফিট কোম্পানিতে। এই সম্পর্কটা আপনাদের কতদিনের ছিল? এই 1.5 বছর, কিন্তু বন্ধুত্ব ছিল 3 বছর ধরে। আপনাকে মারছে? হ্যাঁ, আমার কেন বুকে মারছে? কেন বুকে মারছে? লাথি মারছে। কেন মারছে? হুম, আপনাকে মারছে কেন? চোর কেন মারছে? চোর মনে করে মারিচ্ছে আমাকে। আপনি এখানে আসছেন কেন? আমি দেখা করতে আসছিলাম। কি করেন আপনার সম্পর্ক কি? হুম, সম্পর্কটা কি? আমি ওকে পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করে। হুম, হুম, কতদিন থেকে পরিচয় আপনার? বহুদিন থেকে। হুম, এখন মানে কি আপনার কি আপনি বিবাহিত না ব্যাচেলর? আমি বিবাহিত। আপনার বাসা কোথায়? আমার বাড়ি পশ্চিম খাসবাগ। পশ্চিম খাসবাগ। নাম কি আপনার? আমার নাম আনিস। আনিস। হুম, আপনার সন্তান আছে কি কোনো? আমার একটা মেয়ে আছে। তোমার দোষ ছিল কে? আমি ওনাকে চিনি না। হুম, যে ধরছে তাকে চেনেন না? না, ইয়া, আপনার বাবার নাম কি? আমার বাপের নাম হলো হোসেন আলী। ছাওয়াটা পালাইছে আরে চোর করিয়া এই পাথর দড়ি পাকে মানুষ ও পাকে মানুষ। ছটা বলেছে ওই যে আনিস। আনিস উয়েরও নাম আনিস। যে ছেলেকে মারধর করে আটক হ্যাঁ। করছে তার নাম আনিস। ও ওই সেই ছাওয়াটা হামারে দি বলে দৌড়েছে। সেই ছাওয়াটাকে এই যে এই আনিসের কথা। আনিসের কথা তার পাশে দিয়ে দৌড়েছে, দৌড়ের সাথে ও পাকে মানুষ পাকে চোর করে চিল্লেছে। এটা কটার দিকে ঘটনা? এ ধরো আমি ঈশান নামাজ পড়ছি, পড়ি এখন খালি সরছি এই টাইমে ওই সময় হয়। তারপর তো মুই তো দৌড়ি বেড়ে দেখুন কিসের চোর হুম। এলা বেটি কয় মা ভাই জানাচ্ছিল আর থাকি ফির ওই ভাই কই ডাকায়। আনিসকে ভাই বলে ডাকে? হ্যাঁ, কয় মা ভাই আসছিল কাল বলে ঢাকা যাইবে, তা ওই যে মোর সাথে দেখা করবে আসছে। তা মুই কম আসছে, মুখ ডাকালু হয়, ঘরত বসিল হয়, গল্প করলু হয়, এই কথা কয়া তবে দৌড়ে করে ফির বলে চোর ধরে ওই পেক দিয়ে ফির মুইও দৌড়ে আনি বেটি আনতে করি করলে আর মোর তো কলজা কাটতেছে হাল্লা মানুষের ছাওয়া কেন আসি কেন এরকম ডাঙ্গাডাঙ্গি শুরু। একে ওইখান থেকে ধরিয়ে সবাই মিলে ডাঙাইছে, তারপরে ওই বড় বেটার কাছে ঠিক দৌড়ি গেছে, যা এখন মানে কিসে বলে যে ছাওয়াটা আলছে ওই ছাওয়াটা ডাঙাইতেছে কিসে বলে চুরি করবি আর আসছে। এই পরে বেটা দিয়ে পাঠা বেটা ফির ধরিয়া আসছে আসি আর কোন মানুষ বেটি সংসার ওখানে না করে উয়ার তো জ্বালা পড়া না করে তা কি করব বেটি যদি কিন্তু আপনার এই আনিসের যে সংসার আছে এলা সেইটা তো আমি কষি বলে বাবা একটা মন ভাঙা আর মসজিদ ভাঙা তোমরা বুঝি সুঝি তার পাশে আমার বাড়ি আলাপ ধরি আসবেন। আমার স্বামী খুব ভালো মানুষ, আমার স্বামী খুব ভালো মানুষ ভাই। আমার স্বামী খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, ও খুব ভালো মানুষ ভাই। আমার জীবনে কোনো স্বামীর আমি ভুল পাইনি ভাই, আমি কোনোদিন আমার স্বামীর ভুল পাইনি। আচ্ছা আপনি একটু আমাকে একটু বলবেন, হোসেনের স্ত্রী হচ্ছে জেসমিন, তার সাথে আপনার হাজবেন্ডের পরিচয়টা বা সম্পর্কটা কিভাবে হলো একটু মানে? সম্পর্ক হচ্ছে হোসেন ভাই আমাদের পাশে মানে আমার রুমের পাশের রুমে ভাড়া থাকে। তো ওই হোসেন ভাই সঙ্গে ও একটু কাজ করতো, মানে মাঝে মাঝে যাইতো ওদের আমার রুমের সাথে আমার জানালার সাথে ওদের বাড়ির রুমটা ভাড়া ভাই। তো সবসময় কথা বলা দেখতাম, ভাইয়ের সাথে যাতায়াত দেখতাম। এখন যাইতো আসতো, ওরাও আমাদের বাসায় আসতো যাইতো। তারপরে আমার কেন জানি ওর ওই জেসমিন ইদানিং আমাদের ওইখানে কয়েকজনকার সঙ্গে সবসময় পুরুষের সঙ্গে মেশাঘোষা। তো দুলা ভাই নিয়ে অনেক কিছু আমাদের গ্রামে হয়, ওর দুলাভাই বলতে এটা ওর কি? বোনের স্বামী অনেক কিছু হয়, ওর বোন কিছুদিন পর পর আসে ঝগড়া কাজিয়ে করে। তা আমিও বলছিলাম জেসমিন নিজের ভাইয়ের বোনের সংসার, তুমি কেন ওই পুরুষ মানুষের সঙ্গে কথা বলো? তারপর বাত ইদানিং মানে এই অন্য যে কোনো পুরুষের সঙ্গে ওর খুব বন্ধুত্ব খুব মিল। আমি সবসময় বাধা করতাম, এটা পছন্দ না করি ও আমার সঙ্গে মেশাঘোষা বন্ধ করে দিল। তারপর আর আমার স্বামী আমার সঙ্গে মানে ওর বিষয়ে আমি কোনো কথা বলে রাখ হয় যে বাদ দাও, যেহেতু তুমি পছন্দ করো না। আমিও ভাবি যে জানাতে বউ এরকম মেয়ে আমার ওই যে হোসেন ভাই সবসময় কথা বলে, তো সবসময় বলি যে এরকম পুরুষ মানুষ ইনি খুব ভালো মানুষ ভাই, নাম হোসেন। ভাইয়ের কাছে সবসময় কইতাম ভাই আপনি সংসার ঠিক হয়ে যাবে। কিছুদিন পর পর ওদের গন্ডগোল, জেসমিনের উত্তেজিত, খালি জেসমিন কোথায় বেড়াইতে গেছে, ছবি তুলতে গেছে, ওই ছেলের সঙ্গে মুখ দুলে ভাই এরকম চলছে। আমি সবসময় বলতাম ভাই জানেন আমার স্বামীর চরিত্র, ওনার সঙ্গে কথা বলি দেখেন
আমার স্বামীর কোনো চরিত্র উনি সবসময় কইতো আপা আপনার স্বামী একজন মানুষ আর আপনি একজন মানুষ, কিন্তু আমি ভাবতে পাই নাই যে এনার বউর সাথে আমার স্বামী সম্পর্ক করে। ভাই আমার না পৃথিবীর কেউ নাই, আমার বাবা নাই, আমার বোনেরা আছে, আমার বড় কোনো গার্জিয়ান নাই। আমি আমার স্বামী প্রথম পুরুষ মনে করি ভাই, যে আমার জীবনের সবচেয়ে মূল্যবান। আমার মাথার ছাতা, এই মাথার ছাতা যদি কিছু হয়ে যায় আমার জীবন কোনো মূল্য নাই ভাই। আপনার বাবা মা কেউ নাই? আমার মা আছে, আমার মা খুব সাদাসিধে, আমার বাবা মারা গেছে। ভাই, বড় ভাই? বড় ভাই পাগল ভাই।